যখন একটা বায়ার পায় যে ভাই আমি তো হচ্ছে একটা বায়ার পাইছি, আমাকে হেল্প করেন, তখন বলে যে তোমার তো কোর্স শেষ, আমরা তো এখন আর সাপোর্ট নেই। এত প্রতিষ্ঠান থাকতে আপনার এখানে কেন আসবে তারা? যার বাসা নীলফামারী, সে যদি শিখতে চায় সে কিভাবে শিখবে? তার এখানে এসে তারপর হচ্ছে বাসা ভাড়া করে নিয়ে থাকা সম্ভব না, তো সে কিভাবে শিখবে? তোমার নাম এবং তুমি কোন শ্রেণীতে পড়ো যদি একটু বলতা। আমার নাম আব্দুল্লাহ আল আরিয়ান, আমি ক্লাস 8-এ পড়ি। তুমি ফ্রিল্যান্সিং শিখতে আসছো, তো এখানে কিভাবে আসলা বা তোমার উদ্দেশ্য কি আসলে এটা শেখার? কেন মানুষ ব্যর্থ হয়, এটা হচ্ছে। আসসালামু আলাইকুম ফারুক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো আপনাকে অনলাইনে অনেক দেখেছি, বিটিভিতে দেখেছি, তারপর আরও কয়েকটা চ্যানেলে দেখেছি, এবং আরজে কিবরিয়া ভাইয়ের যে ব্যান্ডিং বাংলাদেশ আছে ওখানে আপনাকে দেখেছিলাম। তো আজকে আপনাকে সামনাসামনি দেখতেছি, দেখে খুব ভালো লাগছে। তো আপনি সব মিলাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি, এবং আপনাকে দেখো খুব ভালো লাগলো। আপনার অ্যাক্টিভিটি আমি অনলাইনে দেখি। আচ্ছা, আপনিও আমাকে অনলাইনে দেখতেন, আমিও আপনাকে অনলাইনে দেখতাম, আজকে একদম সামনাসামনি। তো এখানে আসলাম আজকে হচ্ছে অল সেবা এবং এক্সপার্ট আইটি পার্ক দুইটার জয়েন্ট ভেঞ্চারে যে ফ্রিল্যান্সিং ট্রেনিংটা চলতেছে। আমরা আসলে ফ্রিল্যান্সিং এত পরিমাণ শুনি, ফ্রিল্যান্সিং 2 দিনে ফ্রিল্যান্সিং শিখে ফেলুন, 3 দিনে ফ্রিল্যান্সিং শিখুন, ঘরে বসে শিখুন, ফ্রিল্যান্সিং করে একদম ডলার আর ডলার, এইগুলো যে শুনি আসলে। কিন্তু অনেকে এইগুলো শেখার পরে একদম হতাশ যে আসলে কি শিখলাম, কি করলাম, কিছুই হচ্ছে না। কিন্তু আসলে ফ্রিল্যান্সিংটা কি আপনি যদি একটু বলতেন, আপনি তো এই বিষয়ে এক্সপার্ট। ওকে, সো আমাদের এই যে ট্রেনিং সেন্টারটি রামপুরায়, এটা হচ্ছে আমরা এক্সপার্ট আইটি পার্ক এবং অল সেবার পার্টনারশিপে করছি। এবং এখানে আমরা গতকালকে একটা সেমিনার করেছি, সেখানে আমরা ব্যর্থতার কারণগুলো বলেছিলাম যে ফ্রিল্যান্সিংয়ে কেন ব্যর্থ হয়, কেন সে 6 মাসের মধ্যে হতাশ হয়ে যায়। প্রথমত ফ্রিল্যান্সিংকে এই বিষয়টি বলবো, যেমন হচ্ছে আমি যদি গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডিজাইনের কোনো একটা স্কিল শিখে আমি ঘরে বসে বিদেশি কোম্পানির সাথে কন্ট্রাক্টে কাজ করলাম, তাহলে সে আমাকে এটা বিনিময়ে কিছু ডলার দিল, কিছু টাকা দিল, তাহলে আমি মুক্তভাবে স্বাধীনভাবে একটা কাজ করলাম, যেটা আমার ধরা বাঁধা নেই, এবং সেটা আমি ঘুরতে গিয়েও করতে পারি, যে কোনো জায়গায় করতে পারি। সো এটা হচ্ছে একটা মুক্ত পেশা। সো এই পেশাটি করতে হলে কেউ যদি স্টুডেন্ট হয়, এটার পাশাপাশি সে করতে পারবে। একজন জব হোল্ডার, উনি হচ্ছে চাকরির পাশাপাশি করবে, তাহলে উনি ওনার ফ্রি টাইমে এটা শিখে উনি কিন্তু কাজটি করতে পারবে। ব্যর্থতার কারণ যেটা বলেছেন যে কেন মানুষ ব্যর্থ হয়, এটা হচ্ছে সঠিক কোম্পানি খুঁজতে পারে না। অর্থাৎ আপনি যদি এটি কোর্স শেষ করার পর আফটার সাপোর্ট অর্থাৎ লাইফ টাইম সাপোর্ট না দেন, তাহলে স্টুডেন্ট কিন্তু হতাশ হয়ে যায়। যখন একটা বায়ার পায় যে ভাই আমি তো হচ্ছে একটা বায়ার পাইছি, আমাকে হেল্প করেন, তখন বলে যে তোমার তো কোর্স শেষ, আমরা তো এখন আর সাপোর্ট নেই। কিন্তু এক্সপার্ট আইটি পার্ক সেখানে অল্টারনেটিভ একটি মাধ্যম দাঁড় করাইছে, সেখানে ইউনিকভাবে কাজ করছে। যেমন আমরা 24 ঘন্টা জুম লাইভ সাপোর্টের ব্যবস্থা রেখেছি, যে স্ক্রিনে আমি দেখাচ্ছি যারা ভিডিও দেখছেন, যে এইভাবে লাইভ সাপোর্ট দিই জুমে 24 ঘন্টা। কেউ যদি বায়ার পায়, এবং আমি গত একদিন আগে একটা পেজে পোস্ট করেছি, আমি কেনিয়ার বায়ারের সাথে আমার স্টুডেন্টদের জন্য মিটিং করে দিচ্ছি। কেউ যদি বায়ার পায়, সেই জায়গাতে আমরা হচ্ছে মিটিং করে দিই। অর্থাৎ আপনি বায়ার পাইছেন, আমাদের স্টুডেন্ট আমি হয়ে মিটিং করে দিচ্ছি, এবং লাইফ টাইম সাপোর্ট। এই জন্য আমাদের এখানে সফলতার আপনার পার্সেন্টেজটা একটু বেশি। এটাই কারণ, একটা কোর্স তো অনেক জায়গায় হয়, মানে কোর্স করার পরে যদি আপনি আসলে তাকে একদম মানে ট্রেকে তুলে না দেন, সেই ক্ষেত্রে আসলে এটা মানে ব্যর্থতার সম্ভাবনা থাকে। এবং আসলে কমিউনিকেশন স্কিলটা তো এখানে জরুরি, তাই না? ইংলিশ বিশেষ করে, তাই না? এক্স্যাক্টলি। ইংলিশের বিষয়টা হচ্ছে আমরা বর্তমানে অনেকেই মাদ্রাসা থেকে আসে বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে, ইংলিশ এক্সপার্ট না, বাট আমরা বর্তমানে চ্যাট জিপিটি আছে, ট্রান্সলেট ব্যবহার করে সে বলে, বাট তার তো বেসিক ইংলিশটা জানতে হয়। সো যখন সে বলে যে আমি ইংলিশ জানার পরেও ভয় পাচ্ছি, সেই জায়গাতে এক্সপার্ট আইটি পার্ক মিটিং করে দেয়। এখন মিটিংটা সে কতদিন করবে, এই জন্য তারও কমিউনিকেশনটা আসলে জানতে হয়। মিটিং করার পর কথাটা আপনাকে বলতে হবে, আপনি তাকে কীভাবে কনভিন্স করবেন, কথা বলবেন, এটা আপনাকে শিখতে হবে। টোটাল বিষয়টা আমরা হচ্ছে শিখাই। এই যে আপনারা রামপুরা তো শুরু করেছেন, এটা আপনারা ঢাকায় আছেন, অনেকেই ঢাকায় আছে, কিন্তু যার বাসা নীলফামারী, সে যদি শিখতে চায় সে কিভাবে শিখবে? তার এখানে এসে তারপর হচ্ছে বাসা ভাড়া করে নিয়ে থাকা সম্ভব না, তো সে কিভাবে শিখবে? এখানে দুটা সিস্টেম আছে। আমরা হচ্ছে এখানে প্লেট বাসা নিয়ে দিব, তাদের নির্দিষ্ট একটা ভাড়া সিস্টেম করে দিব। তারা খাওয়া দাওয়া হয়তো 5-6 হাজার টাকা পড়বে ঢাকা এসে থেকে, বা 6 হাজার টাকা, অ্যারাউন্ড 6 হাজার টাকা পড়বে। কোর্স ফি 15,000, সব মিলে 30-35 হাজার টাকা, 40 হাজার টাকা যাবে।
কিন্তু সে যদি এমনভাবে শেখে, সে যদি ভালোভাবে শেখে, প্রতি মাসে সে 40,000 টাকা ইনকাম করতে পারলো। আমি এটি টাইম ইনভেস্ট করলাম, আল্লাহ রাসূল বলছে যে তুমি জ্ঞানের জন্য চীন দেশ হইলেও চলে যাও। মানে আমাকে যদি ওই গাইবান্ধা থেকে গাড়িটি নিয়ে বসে আমি যদি চলে আসি, গাড়িটি নিয়ে আমি যদি এমনভাবে শিখতে পারি যে এখান থেকে আমার একটা ইনকাম সোর্স বের হলো। পাশাপাশি আমাদের আরেকটা মেথড হচ্ছে অনলাইন কোর্স। আচ্ছা। অর্থাৎ সে ঘরে বসে জুমে অনলাইনে আমাদের জুমে ক্লাসে জয়েন হয়ে আমাদের ক্লাস করতে পারবে ঘরে বসে, এবং আমরা সেখানেও ক্লাস রেকর্ড দিই, 24 ঘন্টা হচ্ছে সাপোর্ট দিই, বায়ার মিটিং সাপোর্ট দিই। আচ্ছা, তাহলে অনলাইনেও করা যাবে, অফলাইনেও করা যাবে। কারো সুযোগ থাকলে সে অবশ্যই অফলাইনে করবে, এটা আমার পরামর্শ থাকবে। আর যদি কেউ মানে কোনো চাকরি করে বা কিছু করে সেটা পাশাপাশি করলে সে অনলাইনে করতে পারবে। এখন বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সিং আসলে ট্রেনিং প্রতিষ্ঠান আমি দেখেছি, আবার এটাও দেখেছি আপনার প্রতিষ্ঠানে, মানে আমি ভিডিও দেখেছি, মানে একদম কাঁথা কম্বল নিয়ে অনেক দূর থেকে চলে আসে মানুষ, এটা আমি দেখেছি ভিডিওতে। এখন কথা হচ্ছে যে এত প্রতিষ্ঠান থাকতে আপনার এখানে কেন আসবে তারা? এক্সপায়ারি পার্কে ভালো লাগার বিষয় হচ্ছে আপনি এখানে অনেকের সাথে কথা বলেছেন, ওনারা অনেক দিন ধরে ফলো করছে, এবং উনি হয়তো তানিয়া উনি হচ্ছে প্রায় 1-1.5 বছর ধরে ফলো করেছে, আমাদের বলেছেন। তো কুমিল্লাতে আমাদের শাখা আছে, ঢাকাতে শাখা আছে, আমাদের বিভিন্ন জায়গায় শাখা আছে। একটা ব্র্যান্ড যখন তৈরি হয় তার শাখা প্রশাখা বাড়বে স্বাভাবিক, মানুষের চাহিদা অনুযায়ী। সো আমাদের এক্সপায়ারি পার্কে কেন আসবে? আমাদের এখানে সে যদি আসে, আমি নিজে কাজ করি অ্যাজ এ মেন্টর হিসেবে, যখন আমি থাকবো আমি নিজে কাজ করি, নিজে শিখাই। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে ট্রেনার হায়ার করে জাস্ট কোনো মতে ক্লাসটা করায় ছেড়ে দেয়, বাট আমি যে জায়গাতে কাজ শিখেছি, আমি করেছি, এই লাইনে আমি হাজার বায়ার ডিল করেছি, এই জন্য আমার কাছে শিখলে সেখান থেকে এক্সাক্ট বিষয়টা পাবে। যে ব্যক্তি জীবনে সাজেক যায় নাই, তার কাছে যদি আমি সাজেকের রাস্তা জিজ্ঞাসি, সে আমাকে ভুলবার রাস্তা দেখা দিবে। সো আমি জীবনে ফ্রিল্যান্সিংই করলাম না, আমি যদি শিখাতে চাই তাহলে কি শিখাবো? সো আমি এই পার্সোনালি আমি নিজে করেছি, তারপর আমি তাদেরকে শিক্ষা দিচ্ছি। এটা তো একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয় প্লাস পয়েন্ট হচ্ছে ওই যে বললাম লাইফ টাইম সাপোর্ট। ধরেন উনি হচ্ছে ক্লাসটি করেছে, রেকর্ডও পাইছে, কোথাও আটকে গেছে, উনি বলতেছে আমি কীভাবে এটা সমাধান পাবো, তখন আমাদের মেসেঞ্জার গ্রুপে জুমে লিঙ্ক দেওয়া থাকে, তখন একজন ব্যক্তি বসে থাকে, ঢুকে সাপোর্ট নেয়। এই টোটাল বিষয়গুলো যখন একত্রিত মানুষ পায়, সাপোর্টগুলো পায়, তখন সে এক্সপায়ারি পার্কে চয়েস করে। সো এক্সপায়ারি পার্ক এখন ব্র্যান্ড, স্বপ্ন পূরণের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এটা আজকে না, যা রামপুরে যে আজকে আসছে এরকম না বিষয়টা। আমরা 4 বছর প্রায় রানিং ট্রেনিং সেকশনের সাথে আছি, হিউজ একটা এক্সপিরিয়েন্স আমাদের আছে। আমরা একটু আপুর সাথে কথা বলি। তো আপু, আপনি যে এখানে ট্রেনিং করতেছেন, তো আপনি কি পাচ্ছেন বা কেমন লাগছে আপনার এই ক্লাসগুলো করে? এখানে ক্লাস করে খুব ভালো লাগছে। আমি স্যারকে 1.5 বছরের মতো ফলো করেছি, অনেক দিন থেকে স্যারের আইডি আমি দেখেছি, ফেস, তারপর আর যে কিবরিয়া শো দেখেছি, তারপর সেখান থেকে কোর্সে ভর্তি হয়েছি। আমাদের আজকে 5ম ক্লাস, খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমি একটু এই ভাইয়ের কাছ থেকে জানতে চাই, আপনি যে এখানে আসছেন, জি। আপনার আসলে ক্লাসগুলো কেমন লাগতেছে, বা আপনার মানে যারা আসছে এখানে একদম 8ম শ্রেণীরও একজন শিক্ষার্থী পেয়েছি, জি। আপনি আমাদের অভিভাবক সমতুল্য। তো আপনি ফ্রিল্যান্সিং শিখতে চান কেন, বা কেমন লাগতেছে শিখে? আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই এই কারণ আমারতে এই বিষয়ে আমার একটা আগ্রহ আছে। একটা বিষয় আছে যে এখান থেকে মানুষের সফলতা নিতেছে। আমার ইচ্ছা যে আমি এখান থেকে ফারুক স্যারের ট্রেনিং নিয়ে আমি ওই সফলতা নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় আছে, আমি কুমিল্লা গেছিলাম, যে ওনার ওই ট্রেনিং সেন্টার কুমিল্লা, আচ্ছা, ওখানে গিয়ে আমি চেষ্টা করছিলাম যে আমি ক্লাস করবো ওখানে, কিন্তু আমার ঢাকা বাসা হওয়ার কারণে আমার সেই সুযোগ হয় না। আর এই ঢাকাতে এখানে নতুন যে ক্লাস, এই অফলাইন ঢাকা বেস শুরু হয়েছে, এই অবস্থাতে আমি এখানে ভর্তি হয়েছি। আমার যে ফারুক ভাইয়ের আমার ট্রেনিং আমার চেয়ে ভালো লাগে। আর এসএ কিউটিআর ট্রেনিং আমি দেখছি ফারুক ভাইয়ের সাথে, তখন ওইটাতে আমার বেশি আরও উদ্বুদ্ধ করছে যে আমি এখানে ট্রেনিং করবো ইনশাল্লাহ, আর আমি সফল হবো। কেমন সাপোর্ট পাচ্ছেন? আমি সাপোর্ট পাচ্ছি ভালো। কারণ কত হলো, ফারুক স্যার যেই কৌশলে যে আমাদের এই দেয়, ট্রেনিংটা দেয়, এই জিনিস আমরা নিতে পারতেছি। তাহলে এই ব্যাপারে যদি আমরা চেষ্টা করি 100% লেগে থেকে আমরা সফল হবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আর একজনের আমরা একটু শুনবো, সবচেয়ে আমাদের কনিষ্ঠ বন্ধু, যে 8ম শ্রেণীতে পড়াশোনা করতেছে এবং সে ফ্রিল্যান্সিং শিখতে চায়, তার কাছে আমরা একটু যাব। তোমার নাম এবং তুমি কোন শ্রেণীতে পড়ো যদি একটু বলতা। আমার নাম আব্দুল্লাহ আল আরিয়ান, আমি ক্লাস 8-এ পড়ি। তুমি ফ্রিল্যান্সিং শিখতে আসছো, তো এখানে কিভাবে আসলা, বা তোমার উদ্দেশ্য কি আসলে এটা শেখার? এখানে আসছে মূলত আমার আম্মু আর কি ফারুক স্যারের এক্সপায়ারি পার্কের আর যে কিবরিয়া শোটা দেখছিল, আর ওনার ফেসবুকে মানে 1.5 বছর ধরে ফলো করতেছিল। তো
তো তখনই আর কি আম্মু সিদ্ধান্ত নিয়েছে যে আমার এখানে ভর্তি করবে। প্র্যাকটিক্যালি শিখতে পারতেছো একদম হাতে কলমে? জি। ঠিক আছে, তোমার জন্য শুভকামনা রইল। সামনের সময়ে তোমাকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে দেখতে চাই। আমরা আজকে কথা বললাম ফারুক ভাইয়ের সাথে এবং এক্সপার্ট আইটি পার্কের যারা মানে লার্নার আছে, যারা শিখতেছে তাদের সাথে। অনেকেই হয়তো এখানে আসতে চাবেন, জানতে চাবেন। তাদের জন্য হচ্ছে রামপুরা যে ব্রিজ আছে সেখানে রাজধানী আইডিয়াল যে কলেজ, তো ওই কলেজের ঠিক অপোজিটেই এক্সপার্ট আইটি এবং অল সেবা লিমিটেড। এখানে আপনারা ফেসবুকেও পাবেন, তারপর হচ্ছে ইউটিউবে পাবেন। আপনারা প্রয়োজনে আমি আমার ভিডিওর কমেন্টে আমি ঠিকানা দিয়ে রাখবো। আর সবার জন্য শুভকামনা রইল। ফারুক ভাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তবে খুব ভালো লাগলো আমাদের স্টুডেন্টদের বিভিন্ন শিক্ষণীয় বিষয়গুলো পরিদর্শন করার জন্য। আশা করি আপনি যে টিপসগুলো তাদেরকে দিয়েছেন তাদের অনেক উপকার হবে এবং আমরা প্রতি মাসে আপনাকে একবার চাই ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।